হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের মাঝে নিয়ে আসলাম চিকেন প্যাটিস রেসিপি। তো আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে আর ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন, এখানে আমি চিকেন প্যাটিস বানানোর জন্য কি নিয়েছি। এখানে আমি দিয়ে দিব 1.5 কাপ ময়দা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ময়দাটা নিতে পারেন। তো এখন এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর এখানে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তো এখন তেলের সাথে আমি ভালো করে ময়দাটাকে এভাবে হাত দিয়ে মুঠ করে মেখে নিব। তো আমার ভিডিওটা যারা আজকে প্রথম ভিজিট করেছেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখন এখানে আমি দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। তো পানিটা কিন্তু আমি একেবারে দিব না, অল্প অল্প করে দিব। তো এভাবে সুন্দর করে একটু পানি দিয়ে আমি পরোটা যেভাবে বানাই সেম ওভাবে একটা নরম সফট ডো তৈরি করে নিব। আর এই চিকেন প্যাটিসটা যদি আপনারা একবার বানিয়ে খান, দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এটা বাচ্চাদের টিফিনে এমনকি অতিথি আপ্যায়নে আপনারা রাখতে পারেন। তো প্যাটিসের ডোটা আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণ মুরগির বুকের মাংস। তো এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচের চাইতেও কম হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচের চাইতেও কম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আর এখানে দিলাম তান্দুরি মশলার গুঁড়া। তান্দুরি মশলার গুঁড়া যদি না থাকে ওটা স্কিপ করতে পারেন। আর হাফ চামচের মতো দিয়েছি আদা বাটা। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। তো এখন এটাকে ভালো করে আমি মেখে নিয়েছি। আর মুরগির মাংসটা নিতে হবে একদম ছোট ছোট করে। এখন এখানে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিব। আপনারা চিকেনের বদলে চাইলে এখানে সবজিও দিতে পারেন। তো এখানে আমি 3টা পেঁয়াজ কেটে নিয়েছি মিডিয়াম সাইজের। এই প্যাটিসটা খেতে কিন্তু সত্যি অনেক ভালো লাগে। আপনারা যখন বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন এটার টেস্টটা কেমন। তো এখন এই চিকেনটা আমি ভেজে নেব। আর পেঁয়াজটা যখন সামান্য একটু লালচে হয়ে আসবে তখন কিন্তু চিকেনটা দিয়ে দিতে হবে। তো এই যে এখন আমি ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একটু কমিয়ে আমি মাংসটা ভেজে নেব। তো 1 থেকে 2 মিনিট পর আমি মাংসটা একটু নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে নেব। যেহেতু চিকেনটা একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা সিদ্ধ হতে সময় লাগবে না। এই যে দেখুন, আমার চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে নামিয়ে নেব। তো এখানে পেটিসের ভিতরে লেয়ার করার জন্য যে তেলটা দিব, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। আর সামান্য কিছুটা ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে ভালো করে মিক্স করে একটা ব্যাটার করে নেব। একেবারে সহজের মধ্যে আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। যারা নতুন পারেন না তারা যদি দেখে নেন অবশ্যই পারবেন। তো এই ডোটাকে আমি ভালো করে আরেকটু মথে নেব। এখন ছোট ছোট লেচি কেটে রুটির মতো রুটি বানানোর সাইজে লেচি কেটে নেব। এখন এখানে আমি লেচিটা কেটে নিয়েছি। এখন রুটিটা বেলে নেব। এখানে আমার 7টা লেচি হয়েছে। আপনারা যদি ইচ্ছে করে আরো বেশিও দিতে পারেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রুটি বানিয়ে নিয়েছি। এভাবে কিন্তু বাকিগুলো আমি বানিয়ে নেব। তো একে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো এখন এখানে দিয়ে দিব যে তেলের ব্যাটারটা করেছি ওই তেলটা দিয়ে দিব। তো দিয়ে এভাবে হাত দিয়ে কিন্তু মেলে দিতে হবে সম্পূর্ণ রুটির মাঝে। তো এখন এখানে কিন্তু আমি আরেকটা রুটি বসিয়ে দিব। সেম এটার উপরে তেল দিয়ে কিন্তু আমি বাকি রুটিগুলো একটার উপরে তেল দিয়ে আবার একটার উপরে বসিয়ে দিতে হবে। তো যারা এখনো লাইক দিতে ভুলে গেছেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এভাবে কিন্তু আমি একটার উপরে তেল দিয়ে উপরে একটা রুটি বসিয়ে দিয়েছি। আবার ওটার উপরে তেল দিয়ে সেম আরেকটা রুটি বসিয়ে দিয়েছি। তো এভাবে কিন্তু আমি সবগুলো রুটি বসিয়ে দিয়েছি। তো লাস্ট যে রুটিটা দিতে হবে ওটার উপরে কিন্তু আর তেল দিতে হবে না। এখন এটাকে ভালো করে
সামান্য একটু ময়দা দিয়ে বেলে নিতে হবে পাতলা করে, যাতে চারপাশটা সমান হয়। দেখবেন যখন রুটিটা বেলবেন তখন কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমি সম্পূর্ণ রুটিটা চারপাশটা বেলে নিয়েছি। তো এখন এটাকে পরোটার মতো ভাঁজ দিয়ে নিতে হবে। তো আমি আবারও সম্পূর্ণ রুটিটার মধ্যে তেল দিয়ে দিব। যে তেলের ব্যাটারটা করে নিয়েছি ওই ব্যাটারটা দিয়ে দিব। এভাবে সম্পূর্ণ রুটিটার মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এভাবে একটা ভাঁজ দিতে হবে, আবার এটার উপরে তেলের ব্যাটারটা দিয়ে দিতে হবে। সেম আবার এভাবে একটা ভাঁজ দিতে হবে। তো আবার এটার উপরে তেল দিয়ে আমি আরেকটা ভাঁজ দিয়ে নেব, যাতে লেয়ার বেশি হয়। তো সম্পূর্ণভাবে আমি তেলটা দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে নেব। তো এটাকে ভাঁজ দিয়ে আমি আবার একটু বেলে নিব। যেহেতু এটা একটু লম্বা, তো আমি অর্ধেকটা করে বেলে নেব। আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। যখন বানিয়ে একবার কাউকে খাওয়াবেন, সে অবশ্যই আপনার এটার প্রশংসা করবে। এটা খেতে এতটা মজা। আর সংক্ষেপের মাঝে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। এখন এটাকে ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নেব। এভাবে স্কোয়ার সাইজের কেটে নিতে হবে। এখন এটাকে আমি আবার একটু বেলে নেব। এটাকে বেশি বড় করা যাবে না। পেটিসের সাইজটা যেভাবে রাখতে হয় সেম অতটুক সাইজেই রাখতে হবে। তো এখন এখানে মাঝ বরাবর আমি কিছুটা চিকেন দিয়ে দেব। যেই পরিমাণে চিকেনটা দিয়েছি ওই পরিমাণভাবে এভাবে হাত দিয়ে চেপে আটকিয়ে দিতে হবে। মুখটা কিন্তু বন্ধ করা যাবে না। শুধু মাঝখান দিয়ে এভাবে চেপে আটকিয়ে দিতে হবে। তো এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। ওই যে দেখতেই পারছেন, একেবারে সহজের মধ্যে আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। তো এই যে আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এখন এটাকে ভেজে নিতে হবে। তো তেলটা যখন সামান্য একটু গরম হবে তখন কিন্তু এটা তেলের মাধ্যমে দিয়ে দিতে হবে। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না। আর ভাজার সময় লোর চাইতে একটু কম হিটে আস্তে আস্তে সময় নিয়ে একটু এই চিকেন প্যাটিসটা ভাজতে ৮ থেকে ১০ মিনিটের মতো সময় লাগবে। তো এভাবে উল্টে পাল্টে কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুলেছে। আর ভাজার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের চাইতে কম হিটে রাখতে হবে। যখন দেখবেন এরকম একটা কালার আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। আর হাই হিটে ভাজলে উপরটা হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থাকবে। তো এক এক করে কিন্তু আমি বাকিগুলো ভেজে নেব। তা আমার রেসিপিটা যদি আপনাদের কাছেও ভালো লাগে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওটা কতটা ক্রিপসি আর ভিতরটা কিন্তু অনেক নরম, খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।